এই মাতাল লোকটি হঠাৎ করেই ভুলবশত ঢুকে পড়ল মার্শাল আর্টসের প্রশিক্ষণ মাঠে। সেখানে এক যোদ্ধা মাটিতে থাকা চীনেবাদাম ছুঁড়ে মারল তার হাঁটুতে। মাতালের হাত থেকে সুরাহি তখন ছিটকে আকাশে উড়ে গেল, কিন্তু সে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় মাঝ আকাশেই সেটি ধরে ফেললো এবং প্রায় পড়ে যাওয়ার মুহূর্তে মাত্র কয়েকটি আঙুলে ভর দিয়ে শরীরটাকে সামলে নিল। তবুও সে আসল কৌশল গোপন রাখতে চেয়েছিল, তাই ইচ্ছা করেই পড়ে গেল আর সুরাহিটা ভেঙে ফেললো। এই দৃশ্য দেখে সবাই ভুল বুঝলো, সবাই তাকে অকর্মা ভেবে হেসে উঠলো, কিন্তু কেউ জানতো না তার শরীরে লুকিয়ে আছে অপরাজেয় মার্শাল আর্টসের শক্তি। যৌবনে সে একাই সব শক্তিশালী যোদ্ধাদের হারিয়ে দিয়েছিল, আর সেই কারণেই তৈরি হয়েছিল অসংখ্য শত্রু। তারপর একদিন যখন সে বাড়ি ফিরলো, দেখলো পুরো পরিবারে নেমে এসেছে বিপদের ছায়া। এরপর থেকেই সে নিজের পরিচয় লুকিয়ে ফেলে এবং মাতালের ছদ্মবেশ নেয়। এক মার্শাল স্কুলের গুরু তার প্রতি দয়া করে তাকে আশ্রয় দিলেন, এমনকি নিজের মেয়ের সঙ্গে তার বিয়েও দিলেন। কিন্তু স্কুলের বাকি সবাই তাকে অযোগ্য আর অকর্মা ভাবতে থাকলো। সবাই তাকে সবার সামনে অপমান করত, শুধু তার স্ত্রী জানতো তার আসল রহস্য। একদিন মার্শাল স্কুলের দরজা ভেঙে কয়েকজন যোদ্ধা ঢুকে পড়লো। তারা স্কুলকে চ্যালেঞ্জ জানালো এবং সবকিছু কেড়ে নেওয়ার হুমকি দিল। এটা শুনে স্কুলের বড় শিষ্য রাগে ফেটে পড়লো এবং চ্যালেঞ্জ গ্রহণ করলো। প্রতিদ্বন্দ্বী মাটিতে 3টি ধূপকাঠি গেঁথে অহংকার ভরে ঘোষণা করলো, এই ধূপ শেষ হওয়ার আগে যদি আমি সবাইকে হারাতে না পারি তবে আমার পরাজয়। কথা শুনে সব শিষ্য রাগে অস্থির হয়ে উঠলো, আর একজন শিষ্য তো সবার আগেই লড়াই করতে ছুটে গেল। সবাই ভেবেছিল সে জিতবেই, কিন্তু মাতাল সঙ্গে সঙ্গে বলে দিল সে হারবে। সত্যিই তাই হলো, প্রতিদ্বন্দ্বী সামান্য শক্তি প্রয়োগ করেই তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। স্কুলের সম্মান রক্ষা করার জন্য এবার এগিয়ে এলো সিনিয়র শিষ্য। শুরুতে লড়াই সমানে সমানে